মানুষ শুনলে না আমাকে মানে অনেকে যে ঢং করে, অনেকে এটা আমাকে অলরেডি শোনায়, দিস ইজ ট্রু। এখন আপনাদেরকে যেখানে নিয়ে যাব, দেখে আপনারা একটু হলেও আশ্চর্য হবেন। দেখেন এটা পুরুষ ময়ূর, ওটা পাশেরটা মেয়ে। হ্যাঁ, ওরা গাছেই থাকে, বেসিক্যালি গাছেই থাকে। হরিণ তো ভয় পাবেই, হরিণের মতো ভীতু পানি আমার মনে হয় ওয়ার্ল্ডে আর কোনো একটাও নাই। হ্যাঁ, শখের বসে ছাড়ি, আমরা মাছ ছাড়ি। হ্যাঁ, এখানে ছাড়ি। আমার আরেকটা প্রজেক্ট আছে, ভ্যারাইটিস সব ধরনের। একবার ছিল বেশ বড় বড় চিতল ছিল, এখন যেমন রুই, কাতল, দেশি সব মাছগুলাই পাওয়া যায়। হ্যাঁ, দেখেন আমার বাড়ির নিচে এটা করা হয়েছে এভাবে। অ্যাকচুয়ালি এটা আমার শ্বশুরের ড্রিম ছিল, ওনার ড্রিম প্রজেক্ট নিয়ে আর কি আমি এখন কাজ করছি। শ্বশুর তো নাই এখন। এখানে মাছটা এটাকে নতুন করে আবার খনন করে না, পরিষ্কার টরিষ্কার করে আবার সার টার কি কি দেওয়া লাগে এগুলা দিয়ে তারপর আবার নতুন করে মাছ ছাড়বো। আচ্ছা, এখানে দেখেন মলা মাছ আছে, দেশি মলা মাছ, তারপর তেলাপিয়া। এখানে ছাড়ছে মাছটাকে মানে জীবিত রাখার জন্য, তা না হলে তো সব মরে যাবে। এগুলা স্টাফরা খাবে, আমরা একটু খাবো। এখানে সব বেশিরভাগই দেশি মাছ। এখানে মেইনলি এটা আমাদের বাড়ির জন্য করা, ফ্যামিলি মেম্বার যারা আসে তারা এখানে করা। এমনিতে মাঝে মাঝে বিভিন্ন স্পট যখন আমরা রেন্টে দিই, তখন এরা যেমন সামনে আছে আপনার পুল পার্টি গুলা হয়, তখন এটা ইউজ হয়। এই যে মুরগি অল্প পরিসরে, মানে নতুন করে, আমি তো ঢাকায় থাকি, এখানে নতুন করে আসলাম মানে এটা পরিচালনা করার জন্য। এখন কিছু ছোট করে করছে, আর এগুলো সব ভেঙে ফেলছি, নতুন করে করব, বড় করে সেট করব। হ্যাঁ, এতক্ষণ তো মাছ দেখলেন। এখন আমার আরেকটা প্রজেক্ট আছে, এখানে কিছু ময়ূর আছে, হরিণ আছে, আর কিছু নতুন নতুন আমি কি বলে মূর্তি নিয়ে আসছি এনিমেলস এর নতুন সংযোজন আর কি। এই যে এগুলা নতুন নতুন আনা হয়েছে। এই যে আমার ময়ূরগুলা, যে জায়গাটা দেখছেন যেখানে ময়ূরগুলা আছে, এটা আমার খুব পছন্দের, খুব প্রিয় একটা জায়গা। আমাকে দেখে দেখবেন ওরা সব চলে আসে আমার কাছে। এখানে 10টা ময়ূর আছে, আমি এই ময়ূরগুলা 5 বছর ধরে পালছি। হ্যাঁ, পুরুষ ময়ূরগুলা দেখতেও সুন্দর, আর ওরাই ওই যে পেখম তুলে, পেখম তোলা যখন আমি দেখি আমি তখন অবাক হয়ে যাই। হ্যাঁ, আমার চোখ আটকে যায়। এই গাছে উঠে, এই যে সন্ধ্যা হবে সবাই গাছে উঠে যাবে। অলরেডি একজন গাছে উঠে গেছে, এই যে চলে গেল আরেকজন। ওরা মেইনলি ফিড খায়, আর ঘাস লতা পাতা দিলেও খেয়ে নেয়। অরিজিনালি আমি ওদের জন্যই আসি, আর ওদের অনেক পাখ পড়ে যায়, ঝরে যায়, এগুলো আমি আবার কালেক্ট করি, ঘর সাজানোর জিনিসপত্র বানাই ঘরে বসে বসে। এই ময়ূরগুলো এত সাউন্ড করে, আমি আমার বাড়ি থেকেই শুনতে পাই এবং এলাকার মানুষও শুনতে পায়। এটা ডিম পাড়ার সময় অরিজিনালি ওরা এভাবে সাউন্ড করে, আর আমি নিজেও এখানে চলে আসি, দেখতেই আসি যে কিছু হইলো কিনা। এমনও আছে যে রাতে বেলা চলে আসি। আমি অরিজিনালি ঢাকার মেয়ে, আমি ঢাকাইয়া। আমার গ্রাম ভাল লাগে, গ্রামের মানুষ ভাল লাগে, প্রকৃতি ভাল লাগে না, আমার শহর ভাল লাগে না। কিন্তু লাক্সারি একটা লাইফ, এটা কিন্তু সবাই চায়। আমি না আবার লাক্সারি লাইফ চাই না, আমার গ্রাম ভাল লাগে, অনেক ভাল লাগে। তারপর আমি ভ্যানে করে ঘুরি সারাদিন, ওকে নিয়ে ভ্যানে করে ঘুরি। আমি, আমার বাচ্চারা তো আসবে না, ওরা শহরেই আছে, ওরা ওইখানে সবাই যার যার মতো স্টাবলিশ। আমি চলে আসলাম এখানে, আমার ঢাকা ভাল লাগে না, আমার ভালো লাগে গ্রাম, আমার কাছে অসাধারণ লাগে। নতুন করে আমি ওদেরকে নিয়ে একটা জগৎ করতেছি। আমার এখানে আরো খাঁচা আছে, এগুলা তারা নতুন নতুন জিনিস আমি উঠাবো, মানে এখানেই আমি মেইনলি আমি স্টে করব। আমার নতুন জগৎ এটাই, এখানেই শেষ না, শহরে না। হ্যাঁ, শহরে যেতে হয়, সংসার যেহেতু আমার শহরে আছে, যেতে হয়, সপ্তাহে আমি একদিন শহরে যাই। শহরের ব্যস্ততা আমার ভাল লাগে না, আর ওই 4 দেয়ালের ভিতরে আমার ভাল লাগে না, একটু গ্রামই ভাল লাগে একদম ছোটবেলা থেকে। ইভেন আমার বাড়িতে যারা সার্ভেন্ট, যারা আমার হেল্পিং হ্যান্ড, আমি ওদেরকে জিজ্ঞেস করি তোমাদের দেশের বাড়ি কোথায়, যখন বলে অমুক জায়গায়, আমার তোমাদের দেশের বাড়ি নিবা, এবং ওদের সাথে আমি চলে যাই, ওদের সাথে আমি একদম চলে যাই, গিয়ে ঘুরে আসি। খামার এখনো ওরকম ভাবে বিল্ড আপ করতে পারিনি, তবে খুব সুন এটা খামারই হবে। কারণ আমি গরু প্রেমী মানুষ, গরু পাগলা বলে না, আমি গরু পাগলা। আমি একটা বংশীয় জায়গা থেকে এসেছি, আমার ভাল লাগে না গরু ছাগল। আব্বাকে দেখছি প্রচুর, আমাদের গরু ছিল, গরু ছাগল, ধানের ক্ষেত। আব্বার সাথে সাথে আমি ধান খেতে থাকতাম দিনকে দিন। আব্বা ধানমন্ডি লেকে মাছ ধরতে আসতো, আব্বার তখন একটা 50 হোন্ডা ছিল, আব্বুর পিছনে আমাকে নিয়ে আসতো ধানমন্ডি লেকে। সারাদিন ওখানে হাতে একটা পাউরুটি দিত, ওইটাই খেতাম, আর কোনো খাবার নাই, মাছের জন্য পাউরুটি কিন্তু আব্বা, ওইটা খেতাম, আর আব্বার সাথে বসে থাকতাম। ওই জিনিসগুলা আমি বেরোয় আসতে পারি নাই, আব্বা দিয়ে গেছে। হ্যাঁ, এই নেশাটাই গৃহস্থের নেশা, গরু ছাগলের নেশা আব্বা দিয়ে গেছে, ওইখান থেকে তৈরি, ছোটবেলা থেকে তৈরি। আমি বকা খাই, আমার মা স্টিল আমাকে বকে যে তুই কি কখনো বড় হবি না, তোর তো বয়স হয়েছে। আমি বয়স হয়ে যাবো, বুড়ো হয়ে যাবো, আমি গরু ছাগল নিয়ে থাকবো। সবাই তো এরকমই করবে, হাই রাইজ বিল্ডিং করবে, সবার মতো সবাই যদি একই হয়ে যায় তাহলে তো হলো না বিষয়টা। সবাই যদি শহরেই বাড়ি করে, গ্রামে কে থাকবে? সবাই তো যেমন ধরেন একটা সময় একটু রিল্যাক্স করার জন্য হলো গ্রামের দিকে আসে, একটা সবুজ প্রকৃতির মধ্যে বাড়ি টাড়ি করে শান্তিতে শেষ সময়টুকু পার করতে চায়। কিন্তু আমি ওইটা চাই না, আমি চাই গরু ছাগল হাঁস মুরগি ময়ূর হরিণ ওদেরকে নিয়ে থাকতে, একটা রাজ্য করতে চাই, হরিণ আর ময়ূরের রাজ্য, সাথে গরু তো থাকবে মাস্ট। গরু আমার ড্রিম। অ্যাকচুয়ালি ময়ূর পালার বিষয়টা আমার হাজবেন্ড আমার ব্রেনে দিছে। আমার হাজবেন্ড প্রচন্ড লেভেলের ওদের প্রতি, মানে একদম অসুস্থ লেভেলের পছন্দ করে। মানে ওদের কিছু হলে মনে করেন আমার স্টাফদের অবস্থা খারাপ। এত ভদ্রলোক, জেন্টলম্যান, কিন্তু এই
হরিণ হরিণ আর আপনার ময়ূর এদের কিছু হলে কিয়ামত হয়ে যাবে। যতক্ষণ দূরে থাকবো তখন ওরা কাছে আসবে, কিন্তু কাছে যাওয়া যায় না। না, কাছে আসবে আমরা যদি আবার খাঁচার বাইরে থাকি, তখন খাবার খুঁজতে কাছে আসবে। আমার এখানে 10টা হরিণ আছে। চিড়িয়াখানা থেকে নেওয়া হয়েছে, ঢাকা চিড়িয়াখানা, আর নেওয়া হয়েছে আপনার ফরিদপুরের একজন খামারের কাছ থেকে। হ্যাঁ দেখেন খাবার দিচ্ছে তাও কাছে আসে না। এরা একটু ফিড খায়, ঘাস ফল খায়, ভুসি খায়, মানে একটা তৃণভোজী প্রাণী যা খায় হরিণ সেগুলা সবই খায়। এগুলো আসলে আমার কাছে ড্রিম। আমি তো অ্যাকচুয়ালি শখের খামারি মানুষ, তো শহরের সুখটা বেশি পছন্দ করে বা চায়, খুঁজে পায় হয়তো, আমি গ্রামে সুখ খুঁজে পাই। এই দেখেন এখন চুপচাপ করে খাচ্ছে, আমরা বেরিয়ে আসছি এখন ওরা খাচ্ছে, মানে ওরা একটু পিসফুল লাইফ চায় আমার মনে হয়। মানুষজন এগুলো ওরা চায় না। দেখেন আমরা নাই, এখন ওরা মজা করে খাচ্ছে।